আজ দুপুরে যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছিলাম সেটা যে বিষয়টার উপর বলেছিলাম না, এখন এই বিষয়টা যেটা নিয়ে বলতে বসেছি এই ভিডিওতে, এটা হচ্ছে ওটারই সেকেন্ড পার্ট ধরতে পারো। হ্যাঁ, কী ব্যাপারটা বলো তো, যে এই যে নিজেরা ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করে যে সুবিধা হলো না, তো এখন ওই যে বলেছিলাম প্ল্যান সি, এবার ওই প্ল্যান সিটা নিয়ে একটু বলবার চেষ্টা করব তোমাদের। আশা করি তোমরা সকলে বুঝবে। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, যে এরকমভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তৈরি করা ছিল, যে যদি এটা ফলপ্রসূ না হয় তাহলে বি ফলপ্রসূ না হলে সি, এভাবে আনা হবে একের পর এক। আর কিছুই না, দর্শককে বিজি রাখতে হবে, নিজেদের কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভিউজ আনতে হবে, একটা সেন্সেশন ফলস তৈরি করে এই ডেট ওই ডেটে দেখা হবে, মা ছেলে এই তাই। ব্যাপারটা কী জানো তো, এটা হচ্ছে ওয়াইটি, এটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে। আর এদের মধ্যে, এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাচ্চাকে নিয়ে হোক বা না নিয়ে হোক, ডিভোর্স কেস হোক বা যে কোনো কেস হোক, এদের মধ্যে যে কেসটা চলছে সেটা কিন্তু আদালতে চলছে। এবং আদালত কিন্তু ওয়াইটির নিয়ম মেনে চলবে না। ওয়াইটির নিয়ম কিন্তু তৈরি করে ওয়াইটির যারা মালিক তারা। আর আদালত কিন্তু চলবে আদালতের আমাদের দেশের কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী। ঠিক বলছি তো? সেখানে কিন্তু আলাদাই নিয়ম। সেখানে যেভাবে কেস ফাইল করা হয়েছে, যে যার সম্বন্ধে যে কেস ফাইল করা হয়েছে তার এগেনস্টে বা ফেভারে যে সমস্ত লয়াররা লড়বেন, তারা যে সমস্ত এভিডেন্স প্রুফ করতে পারবেন, সেটাই আসল কথা। এভিডেন্সের বাইরে বা তার বেশি বা কম কোনো কিছু খাটবে না। কার বাবা পাওয়ারফুল, কার মা পাওয়ারফুল, কার হাজব্যান্ড খুব পাওয়ার দেখাচ্ছে, কাকে সঙ্গে করে নিয়ে এসছে, কে কাকে ঘাড়ে করে ওয়াইটিতে এনেছে, এনে নানান কথা বলছে, কোনো কিছু জাস্ট খাটবে না। এবার বলি যে প্ল্যান সিতে আছেটা কি, বলবো তো নিশ্চয়ই। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। কী বলবো জানো তো, মজাই লাগছে, কারণ যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা কিন্তু ব্যাপারটা ধরে ফেলেছে। তোমরা নিশ্চয়ই আজকের ভিডিও যারা দেখেছো, দীপের ভিডিও দেখে বুঝতে পেরেছো ও কতটা বিন্দাস আছে। কেন আছে? চাপা একটা মজা, চাপা একটা কি বলবো, শান্তি ওর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘটনা ডেফিনেটলি আমিও জানি না কিসের জন্য ওর এত হাসি, কিসের জন্য ওর এত অশান্তি থেকে ও বেরিয়ে গেছে, সেটা আমি অন্তত বুঝতে পেরে গেছি। তোমরা বুঝেছো কি না আমি বলতে পারবো না। আর হ্যাঁ, বাকি সমস্ত যা কিছু সেগুলো তো রয়েইছে। বাবা মার সঙ্গে বন্ডিং বলো, বাচ্চার সঙ্গে বন্ডিং বলো, খুনসুটি মজা, একে অন্যের পিছনে লাগা, খাওয়া, একসঙ্গে ফুচকা খাওয়া, মজা করা, বাঁদর তাড়ানো, মাত্র 2টো চকলেট বোম আছে তাই দিয়েই বাঁদর তাড়ানো, এরকম অনেক কিছু। পাঁচিল কেন এখনও পাশ দিয়ে করে নেয়নি, গেট তৈরি হতে দেরি হচ্ছে, মিস্ত্রি আসছে না, পাঁচিলটা কেন করে নিচ্ছে না, সেটাও ও বলেছে। তাহলে এই ছেলের মাথায় কি বুদ্ধি কম আছে? না, বুদ্ধি কম নেই। তাকে অনেকজন মিলে ট্র্যাপ করে ফাঁসানোর ষড়যন্ত্র হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার বুদ্ধি আছে। এবং ডেফিনেটলি সে একা নিশ্চয়ই নয়, তার লিগাল টিম তো তার সঙ্গে আছেনই এই জন্য, তাকে হেল্প করার জন্য। তো ব্যাপারগুলো সব বুঝিয়ে বলবো। তো একটা একটা করে বলি যে ষড়যন্ত্রটা করা কি হয়েছিল। প্রথমেই তোমাদের সকালের ভিডিওতে বলেছি প্ল্যান এ আর প্ল্যান বি এর কথা। এবার একটু প্ল্যান সিটা বলি। তোমরা নিশ্চয়ই যারা চুনার ভিডিও দেখো বা যারা ঘোড়ার ভিডিও দেখো, কিছু ভিডিও দেখেছো, ওদের একটা প্যাটার্ন আছে প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই, যারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকেরই কিন্তু কাজের বা কথা বলার একটা প্যাটার্ন আছে। আমি যেমন যেভাবে বলি, রিম্পা নিশ্চয়ই সেভাবে বলে না, আবার দীপ্তিদি সম্পূর্ণ আলাদাভাবে বলেন। তো এইরকম প্রত্যেকের, পায়েল আলাদাভাবে বলে, এরকম প্রত্যেকেরই, বা ইপসিতা, প্রত্যেকের আলাদা। সীমা তো একদম ইউনিক, একদমই আলাদা। যদি সীমার কথা ভীষণ ভীষণ টাচ করে, কিন্তু লাস্ট ভিডিও যেটা দেখেছি, আমি জানি না তারপরে ওর কোনো ভিডিও এনেছে কি না, কথাগুলো কিন্তু একদম খাঁটি বলেছে যে সীমা মজুমদার কাউকে ভয় পায় না। ঘটনা কিন্তু সত্যিও ভয় পায় না। ওর কিন্তু একটা আলাদাই পার্সোনালিটি আছে। ও পড়াশোনা বেশি না জানুক, কিন্তু ওর কথাবার্তার মধ্যে আমি কিন্তু একটা আলাদাই পার্সোনালিটি দেখতে পাই। আমি জানি অনেকে বলবে বাবারে কি গালাগাল দেয়, হ্যাঁ, ওকে রাগিয়ে দিলে ও মুখটা কন্ট্রোল করতে পারে না, ওর এই একটাই দোষ। বাকি পুরোটাই কিন্তু আমি বলবো যথেষ্ট মাথায়, এই জায়গায় যথেষ্ট গ্রে ম্যাটার আছে। এবং ঠিক এটাই কারণ যে আমি ওকে পছন্দ করি, এই একটাই কারণে, ঠিক আছে? আর বাকি যা আছে আছে। কথা সেটা নয়, কথা হচ্ছে যে আমি দুজনের সম্বন্ধে বললাম যে দলের যে লিডার, সে তো দোকানে দাঁড়িয়ে লাফালাফি করে, তাই না? তোমরা তো জানো সে কে। তো দলের লিডার করেছে কি, যে ওর যে দুজন ফিমেল মেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নাম ও দিয়ে রেখেছে, আসলে ওর দি যাই হোক, একজন হচ্ছে ওর চুনা দি, আর একজন হচ্ছে ওর, ও মা সে বলা যাবে না কি দি। সে আবার সময় সময় তার স্ট্যাটাসটা চেঞ্জ করে ওর সঙ্গে, কখনো দি, কখনো মোয়ে মোয়ে মামি, অনেক কিছু হয়ে যায়। ওর
চেঞ্জ হতে থাকে, এগুলো ওদের মধ্যে বলেছে। এগুলো কিন্তু ভালোবাসা, তোমরা কিন্তু অন্যভাবে নেবে না, হ্যাঁ, মানে ভাই আর দিদির ভাই আলাদাই লেভেলের ভালোবাসা, এগুলো তোমরা লেভেল কিন্তু তোমরা বা আমরা কিন্তু বুঝতে পারবো না, বুঝলে তো, ওদের ব্যাপারটা আলাদাই। তো যাই হোক, কথা হচ্ছে একটা টিমের মধ্যে যখন রয়েছে তখন প্রত্যেকের ডিউটি আছে, দায়িত্ব। প্ল্যান এ এবং প্ল্যান বি যখন ফেল করলো, বেচুর উপর কোনো কাজ হলো না, কিছু প্রমাণ করা গেল না। ওই যে ছেলেটা শুনছি, আমি দীপ্তিদির ভিডিওতে দেখলাম, এখনই দেখলাম, যে বলছে, আমি দেখিনি সেই কমেন্ট, অনেকগুলো কমেন্ট করেছিল, কাকে না, আমাদের বাংলাদেশে যে বিনোদন ভাই আছে তার কমেন্ট বক্সে গিয়ে করেছিল ওই ছেলেটি, ওই যে গনু বলেছিল নাকি যে, মানে এটা দীপ্তিদির কাছে শুনলাম, যে ওই মেয়েটা ডিলিট করেছে, যে কল রেকর্ড নাকি, কল লিস্টটা মেয়েটা ডিলিট করেছে। অথচ আমরা জানি যে ওই মানে ওই যে ফোন নাম্বারটা, মানে ওই যে ঝিমি দ্রিমি সাহার নামে যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, দ্রিমি সাহা এই নামে, সেখানে কিন্তু মানে ইনস্টাতে দিয়েছিল এবং এফবিতে অন্যগুলো দিয়েছিল, তো সবগুলো কিন্তু এই ছেলেটার দখলে আছে, এই অ্যাকাউন্টগুলো। ছেলেটা ডেফিনেটলি মিথ্যে কথা বলছে। ছেলেটা বাকি যদি ধরে নিচ্ছি, বাকি সব ওই মেয়েটার সম্বন্ধে সত্যি বলেছে, কিন্তু এই মিথ্যেটা বলে সে কিন্তু ধরা দিয়েছে যে সে কিন্তু ফ্রড। এটা কিন্তু ঘটনা। ছেলেটিও কিন্তু কিছু ভালো ছেলে নয়, এবং যে ছেলে যে কোনো মেয়ের, তার প্রেমিকা হোক বা অপ্রেমিকা, যে এরকম নোংরা ফটো মানে ভিডিও যেটা শোনা যাচ্ছে শেয়ার করেছে, আমি জানি না সেটা কতদূর সত্যি, এটা কিন্তু দালাল বলেছিল, দালাল নিজের ভিডিওতে বলেছিল। হ্যাঁ, এটা ঘটনা, দালাল ভুলে যায়, তো ভুলে গিয়ে আবার জিজ্ঞেস করছে কোথা থেকে কে বলেছে এটা, আরে বাবা তুই নিজেই বলেছিস, নিজের প্রথম ভিডিওটাতে ওই বলেছিল যে এরকম শেয়ার করেছে, হ্যাঁ, বিভিন্ন জনের কাছে। যাই হোক, ও নাকি দেখেছে, তার মানে ওকে শেয়ার করেছে, ওর কাছে প্রমাণ আছে, ও বলেছে। কথা হচ্ছে তাহলে ছেলেটা নিজেকে কিন্তু ফ্রড প্রমাণ করে দিল। সেক্ষেত্রে মেয়েটা ফ্রড কি ফ্রড না আমি শিওর নই এই মোমেন্টে। পরবর্তীকালে মেয়েটা বলেছে সে ব্যবস্থা নিচ্ছে, জানা যাবে, যদি ফ্রড হয় সেটাও জানা যাবে, ফ্রড না হলেও আশা করছি জানা যাবে। কথাটা হচ্ছে যে আমি যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, যে এই ষড়যন্ত্রকারীদের মালিক, মানে সেই দোকানে দাঁড়িয়ে লাফালাফি করা মানুষটি, সে কিন্তু তার যে দুই প্রিয় দিদি, একজন হচ্ছে চুনা দালাল আর একজন হচ্ছে ঘোড়া দালাল, এদের দুজনকে দুটো দায়িত্ব দিয়েছে। একজন হচ্ছে হ্যাঁ করবে, আর নানান দিকে অন্য দিকে দর্শকের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, বেচু এরম করবে, আর বেচুর দাড়ি খোঁচা, উফ ওই দাড়ি খোঁচা খেতে চাই, এরকম একটা ভাব করবে। তাতে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যভাবে এটা নিয়ে আলোচনা করবে, দর্শকের নজরটা ঘুরে যাবে। আর এটা করবে হচ্ছে ওর এই ঘোড়া দালাল দিদি, আর ওর চুনা দালাল দিদি হচ্ছে কাঁদবে, কি দুঃখ, একটা মায়ের জন্য দুঃখ। তোমরা কিন্তু ভুলবে না যে এই চুনা দালাল কিন্তু প্রায় প্রতি ভিডিওতে বলে সে হার্ড কোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে পয়সা রোজগার করার জন্য এই লাইনে এসছে, এবং তার কাছে এগুলো কন্টেন্ট, সে বিক্রি করতে চায় কন্টেন্ট, এবং এক্স্যাক্টলি সে ঠিক বলে। এটা সকলেরই তাই, প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকেরই তাই, এটা একদম সত্যি, মানে রিয়ালিটি যাকে বলে, ইউটিউবের রিয়ালিটি, যে প্রত্যেকের কাছেই এগুলি হচ্ছে কন্টেন্ট, নাথিং এলস। সেক্ষেত্রেও এতদিন সঠিক বলেছে, হঠাৎ সে কাঁদতে বসেছে, মা মা মা, মাতৃদেবী, মাতৃপনা ভেতর থেকে বেরিয়ে আসছে। কেন না, তার ওই বুনুর দুঃখে, যে বুনু তাকে দুই পা দিয়েই পোছে না, ঠিক আছে, কাউকেই পোছে না, ওকেও না গোড়াকেও না, কাউকেই পোছে না সে। আরেকজনও যে ওদিকে জ্বলন মাসি হাঁপিয়ে বেড়ায়, হাঁপি মাসি হাঁপাহাঁপি করে সারাক্ষণ, আর লাল ঝোল সব কিছু পড়তেই থাকে, তার কখন কে শত্রু কেউ জানে না, সবাইকেই সে শত্রু বানিয়ে ভীষণ হাঁপাতে থাকে, হাঁপানি মাসি। কথাটা হচ্ছে যে এদের কাউকেই কিন্তু দুটো ঘাস মানে চারটে বললাম না, আর দুটো ঘাসও কিন্তু দেয় না ওই ফুটো গামলা, ঠিক আছে, সে শুধু তাদেরই কাজে লাগায়, যেমন নিজের বাবা, যেমন নিজের মা, যেমন নিজের দাদা বৌদি, তাদেরকে সে কাজে লাগায় টাইম টু টাইম, কোনো ভালোবাসার রিলেশন নেই, পুরোটাই কাজে লাগায়। যেমন ওই টুনটুনা কারা কারা জানি তার সঙ্গে আছে, তাদেরকেও কাজে লাগায়, এগুলো হচ্ছে লোক সংখ্যা বাড়াতে, ভিডিওতে এটা একটা হেড বাড়ে, এইগুলোর জন্য কাজে লাগায়। তো এই যে দালালগুলো, মানে স্বনিয়োজিত যে দালালরা, তাদেরকেও কিন্তু দুটো ঘাসও দেয় না, তার ফলে এরা ভেতরের কিছুই জানতে পারে না, ফলে উল্টোপাল্টা ভিডিও করে, এবং উল্টোপাল্টা এবং আগে ভাব দেখাতো ভেতরের কথা বলে। আমি কিন্তু ভেতরের কারুর জেনে বলছি না, আমি কিন্তু ভিডিও দেখে বলছি, ভিডিও টু ভিডিও।
এবার এদের এই অ্যাক্টিংগুলো দেখে পাচ্ছে ভীষণ হাসি, যে চুনা দালাল ভীষণ কান্নাকাটি করছে, কাল রাত্রির থেকেই ভীষণ কাঁদছে, তার নাকি প্রাণে শোক উতলে উঠেছে, কারণ একটি মায়ের সঙ্গে তার বাচ্চাকে দেখা করতে দিতে প্রবল বাধা দেওয়া হচ্ছে। ঠিক, কি দুষ্টু আর কি নিষ্ঠুর এই দিকের লোকজন, সত্যি। এই তোমরা কি গো, কেন বাধা দিচ্ছ? যে মা একটা মাত্র মোটাসোটা টিকটিকির সঙ্গে থাকে, নিজের রান্না নিজে করে, নিজে খায়, কিন্তু রান্না করতে গিয়ে প্রেশার কুকার আছে কি নেই নিজের সংসারে জানে না। একলা সংসার তো, এগুলো একটু ক্ষমাঘেন্না করে দিও। যদিও ঠিক 1 মিনিটের মধ্যে প্রেশার কুকারটা এরকম হাওয়া দিয়ে উড়ে এসে কোথা থেকে যেন সামনে চলে আসে। ওই যে আমি বলেছিলাম গুপি গাইন বাঘা বাইনের সিনেমা অনেকটা ওই রকম। তো তখন তার হঠাৎ মনে পড়ে যায়, মানে আসলে টিকটিকিটার মনে পড়ে, টিকটিকিটা বলে আরে আছে তো প্রেশার কুকার, কারণ টিকটিকি হচ্ছে ওর চেয়ে বেশি গৃহিণী, ও তো প্রমোশন ভিডিও করে, প্রমোশন রোজগার করে, বা রোজগেরে গিন্নি, বুঝলে কি না। আর টিকটিকিটা হচ্ছে সংসারের বাসনপত্র, হাঁড়ি কড়াই এগুলির খেয়াল রাখে। তার ফলে টিকটিকির তো মনে পড়েছে ওরে আছে এই যে প্রেশার কুকার, এই নে প্রেশার কুকার কর, তুই ওতে ডাল রান্না কর, ঠিক আছে। কে বলতে পারে টিকটিকিটাই হয়তো ডালটা রান্না করেছে, ও হয়তো খুন্তিটা শুধু নেড়াচ্ছে। ইয়েস, এটাও পসিবল। তো কথা হচ্ছিল যে দালালদের কথা। এক দালালকে কাঁদতে বলা হয়েছে, আরেক দালালকে বলা হয়েছে দাড়ি টাড়ি এটা সেটা, মানে যা পাবে বা যা পাবে না সব নিয়ে মজা করতে। যেরকম ঘোড়া বলতে বসেছে যে মানে ঠিক করতে পারছে না, ঘোড়া কি বলবে নিজেও জানে না। একবার বলছে যে বেচু, মানে বাচ্চার বাবা, তার যে দাদু, সে নাকি কোনো কাজ করে না, হঠাৎ করে সে নাকি কাজ করতে বসে গেছে, এটা বলছে। আবার বলছে যে নিজেই বেচু, সেও নাকি কোনো কাজ করে না, সে শুধু ভিডিও করে। আচ্ছা, তাহলে কলার কাঁদি টাঁদিগুলো মানে এর ভেড়ু গিয়ে কেটে দিয়ে আসে হবে হয়তো, বাবা ও নিজেই গিয়ে কেটে দিয়ে আসে। মানে ওর তো ভীষণ যাওয়ার ইচ্ছা, ওকে একটু নেমন্তন্ন করে না, যদিও ওর এই কথায় ভীষণ মজা পেয়েছে দীপ। এবং দাড়ি নিয়ে আজকে নিজের ভিডিওতে যে মজাটা করেছে, দাড়িতে রং করে ফ্রেঞ্চ কাট বানিয়েছে দাড়িটাকে, এগুলো সবই ঘোড়ার উদ্দেশ্যেই করেছে, যাতে ঘোড়া একটু, বোঝো না কেন, ঘোড়া নিজে বলেছে ওর বরের পয়সায় জল গরম হয় না, ওই সারাদিন মলে দাঁড়িয়ে থাকলে কি আর, মলত্যাগ করলে কি আর জল গরম হয় নাকি, সেজন্য যাতে কন্টেন্ট পায় ঘোড়া, যাতে দুটো পয়সা রোজগার করতে পারে। ওর প্রিয় বেচু একটু খোঁচা দাড়ি প্রথমে রেখেছে, তারপর সেটাকে ফ্রেঞ্চ কাট করেছে, দাড়ি নিয়ে এতগুলো হেসে হেসে কথা বলেছে, সব ওর জন্য। ভালোবাসে না, ভালোবাসার ঘোড়া দিই, বুঝলে কি না। যাই হোক, এই হচ্ছে কথা। তো ঘোড়াকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে এগুলো করবার। আর হচ্ছে আরেকজন যে চুনা দালাল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কান্নাকাটি করার। কান্নাকাটি করে সে কী বলবে, সে হচ্ছে মাতৃত্ব যে ভেতর থেকে যে উপচে পড়ছে ফুটো ঝালাই করা গামলার ভিতর থেকে, যেগুলো আমরা রোজ দেখতে পাচ্ছি, যে তাকে কেউ একটা মানে ওই অদৃশ্য টিকটিকিটা এরকম ওটস বিস্কুটের প্যাকেট এগিয়ে দিচ্ছে, কাট পড়ে গেল ওইখানে, কারণ এগিয়ে দেওয়া হচ্ছে, সেটা বোঝা গেছে আবার ভিডিওতে। এতদিন 1 বছরের বেশি হয়ে গেল একলা ভিডিও করছে, এখনও এডিট করতে শেখেনি, যে ঠিক করে কাটতে শেখেনি। যাকগে, কিছু বলার নেই। এটাও হতে পারে যে টিকটিকিটাকে একটু অন্তত তার উপস্থিতি না বোঝালে কন্ট্রোভার্সি হবে কি করে। এরকম কন্ট্রোভার্সি করবার জন্য অনেক কিছু হচ্ছে, যেমন ধরো মা মাছ নিয়ে যাচ্ছে রান্না করা, আবার কাঁচা, আবার সবজি নিয়ে যাচ্ছে, যদিও সে বলছে তার ঘরে প্রচুর সবজি তখনও রয়েছে। আমি জানি না এগুলো কেন হচ্ছে, মানে টিকটিকি বোধহয় রান্না করবে, কারণ টিকটিকি কাজ খুঁজে পাচ্ছে না। আমি কি করি কোথায় যাই, এ তো সারাদিন প্রমোশন করে আর পড়ে পড়ে ঘুমায়, তাহলে করি কি, তো টিকটিকি বলেছে হয়তো যা আছে সব নিয়ে চলে আসবো, রান্না করব, এটা হতে পারে। কারণ আমি তো ভেবেছিলাম এই মা আর বৌদি থাকতে গিয়েছে, তারা কিন্তু থাকলো না, চলে আসলো। আবার যাওয়া হলো ঠিক সানডে করে, যাতে করে কি না ওদিকে মানে টিকটিকি বাড়িতে, মানে টিকটিকি মানে বেড়াল জামাই বাড়িতে, আর ওদিকে আবার বাবা মানে আমাদের ভক্তি বাড়িতে, তাহলে তো মা তো থাকতে পারবেই না। তাহলে যাওয়া হলো কেন রবিবারে, না থাকার জন্যই যাওয়া হলো, এটা একটু তোমরা বোঝো। কোনো তো দরকার নেই থাকার, ওদিকে একটু আউয়েরও ভালো হবে, শীতকাল ভাই, এগুলো একটু বুঝতে হয়। তোমরাও তো ম্যারেড নাকি, এগুলো এরকম করো না, এগুলো একটু বুঝতে হয়। আউয়েরও তো একটা জীবন আছে, বোঝো না কেন। তারপর ধরো আমাদের অমাবস্যা মাসি শুধুই কি মাছ কাটবে? ও হ্যাঁ, মাছ কাটার কথায় মনে পড়লো, অনেকেরই প্রশ্ন, মাসি তুমি ফাঁকি দিচ্ছ, মাছ কাটার ভঙ্গি করছো, আসলে তুমি একবার শুধু ধুয়েছ মাছ। না মাসি কেটেছে, একটা মাছ কেটেছে, বাকিটা তো বোঝাই যাচ্ছে আমাদের মানে বৌমণি কেটেছে। মাসি অতগুলো মাছ কাটবেই যদি, তাহলে ছেলের বিয়ে দিয়ে গরিব ঘর থেকে মেয়ে নিয়ে আসতো না। শুধুই প্রেমের বিয়ে বলে নয়, মেয়েটি কাজে কর্মে ওস্তাদ,
ঘরের কাজ, মাছ কাটা, তরকারি কাটা জানে, আটা মাখা, রুটি বেলা, রুটি করা, A to Z, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জেনেই তাকে আনা হয়েছে। সে গরিব ঘরে, তার তো এটাই করেই তাকে মন জোগাতে হবে, শ্বশুর শাশুড়ির না। ভালোবাসে, মিথ্যা কথা বলবো না, অ্যাটলিস্ট অন ক্যামেরা ভালোবাসা দেখায়, সোনা মা ছোটো মা করে, এটা যেটা দেখছি সেটা বলবো। এবং তার বলে হ্যাঁ আমরা অনেক গাতন দেওয়ার পর একটু ফল খাও, এটা বলে শুনলাম সেদিন বলছে। না তাও ঠিক আছে, শিক্ষা হওয়ার পরে অন্তত যদি সামনেও বলে, এই যে সঙ্গে করে নিয়েও গেল, মেয়েটিকে দেখতেও বেশ মিষ্টি হয়েছে এখন, স্বাভাবিক, তার এখন যৌবন আসছে, বিয়ে হয়েছে তো বাচ্চা বয়সে, এখন সে ধীরে ধীরে যৌবন আসছে, তা দেখতে এখন ভালো লাগছে, ঠিকই আছে। অবশ্য জানি না এরকম আরেকজনেরও বাচ্চা বয়সে বিয়ে হয়েছিল, আমাদের মনে হয়েছিল কি সরল সিধা একটা শিশু মেয়ে, তা আবার তো এই ডানা মেলে উড়েই গেল পাখি একদিন। যাই হোক, কে কবে কি হবে সেটা বলা যায় না, যদিও সবাই একরকম কিন্তু হয় না, হবেই যে মানে হলপ করে বলা যায় না। এ তো হতেও পারে স্বামীকে সত্যিই ভালোবাসে, স্বামীর পয়সা আছে কি নেই ডাজেন্ট ম্যাটার, হতেও কিন্তু পারে, সব মেয়ে কিন্তু এক মেটেরিয়াল দিয়ে তৈরি হয় না। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এই যে দালালগুলি, স্বনিযুক্ত যে দালালগুলি, তারা কিন্তু তাদের কন্টেন্ট চাই, তার জন্য তারা কিন্তু প্ল্যান ABC রেডি করে রেখেছিল, এবং এখন তারা প্ল্যান C অনুযায়ী ঠিক হয়েছে। একজন ওদিকে যেমন লাফাচ্ছিল, লাফাবে, সে একটা সিনেমার ডায়লগ ছিল বহু পুরনো, তোমরা হয়তো জানো না, যেমন নাপাচ্ছিলি তেমনি নাপা, ওই রবি ঘোষকে বোধহয় অনুভা গুপ্ত না, হ্যাঁ ও বলবে এরকম, বা ওই যে আরেকজন ছিলেন না সুলতা চৌধুরী, হ্যাঁ এটা ছিল অনেক পুরনো একটা বাংলা সিনেমার ডায়লগ। সেই রকম ও যেমন নাপাচ্ছিল তেমনি নাপাচ্ছে, একজন বসেছে যেমন হ্যাঁ হ্যাঁ করে উল্টাপাল্টা কথা বলে বলতে, আর আরেকজন বসেছে কান্নাকাটি সিনে অ্যাক্টিং করতে। এরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো করে জানে যে প্রথম 8-9 মাস এই যে যাকে মা 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 বলা হচ্ছে, যার নাকি বুক ফেটে যাচ্ছে বাচ্চার শোকে, তার মনেই ছিল না সে মা। তারা কিন্তু এটা ভুলে যাওয়ার ভান করছে, কারণ এদের মধ্যেই একজন কিন্তু তখন এর এগেনস্টে ছিল, এই মহিলার এগেনস্টে, ঠিক আমি যেরমভাবে বলছি এভাবেই বলতো। হ্যাঁ বন্ধুরা, ভুললে হবে না, যারা নতুন তারা তো জানো না, তারা জেনে নাও যে ওই যে দোকানে দাঁড়িয়ে লাফায় সেই এগেনস্টে ছিল। পরবর্তীকালে নিজের বাড়িটারি শুনছি কমপ্লিট করতে হবে, সেসব স্বার্থে পয়সার বেশি প্রয়োজন আমি জানি না, সত্যি মিথ্যা সে কিন্তু ভোল পাল্টেছে, মানে দল পাল্টেছে সোজা কথায়। তো এই হচ্ছে ব্যাপার। এবার অসঙ্গতি কিন্তু ভিডিওর মধ্যে প্রচুর থাকছে, এই যে মা মেয়ে বাবার, সেগুলো নিয়ে পরের ভিডিওতে হয়তো আলোচনা করব। এই ভিডিও আর লম্বা করতে পারছি না, আমার হাতে সময় ভীষণ কম, আমাকে পড়াতে বসতে হবে এখন। তাহলে এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, এটা কিন্তু করবে না। চলো, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। এখন তাহলে আসি, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আজকে 2টো ভিডিও যাচ্ছে, দেখতে থাকো, চলো টাটা।